আশেপাশে কেউ নাই, এখনই রাখি। মুখ বাদা এটা ক্যাডারে? এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এ ভাই দাঁড়ান দাঁড়ান, লড়বেন না। আপনি মুখ ঢেকে এখানে কি করতেছেন? আর এটা কি? অসুস্থ ব্যক্তির জন্য মুক্ত হস্তে দান করুন, এসব ভণ্ডামি কই পাইছেন? আপনি কেডা? মুখ খোলেন। কি কথা কানে যায় না? কি হলো, মুখ খোলেন। ভাই আমার 12 বছরের একটা ছেলে আছে, ওর হেফজ শেষ করতে আর 5 পারা বাকি আছে। ওর হাড়ে একটা সমস্যা ধরা পড়ছে, চিকিৎসার জন্য 10-12 লাখ টাকা লাগবে। আমি মুখলজ্জার কারণে কারো কাছে হাত পাততে পারতেছি না। এই মুখলজ্জার কারণে মুখ ডাইকে দান বাক্স রাখতেছি এইখানে। ভাই আপনার মুখটা একটু দেখান তো দেখি আপনি কে। সমস্যা নাই, আমরা এলাকারই ছেলে, আমরা আরো হেল্প করবানি আপনাকে। হ ভাই দেখান, কোনো সমস্যা নাই, আমরা তো এলাকারই ছেলে পেলে। হ্যাঁ হ্যাঁ, আরে বাইজিৎ ভাই আপনি? ভাই আমার 2টা ছেলে ছিল, একটা পানিতে পড়ে মারা গেছে, আর এই ছেলেটাই ছিল মনে করছে আমি হাফেজ বানাবো, কিন্তু এই ছেলেটারও হার্টের সমস্যা ধরা পড়ে গেল। আমি যে করে হোক যত টাকা লাগুক সুস্থ করে হাফেজ বানাবোই ভাই। আপনারা একটু আমাকে সাহায্য করেন ভাই। আপনি পাশের এলাকায়, আপনার বিষয় অবশ্যই দেখবো। আমি ভ্যান চালাই, এত খরচ আমি টানতে পারতেছি না। আপনি টেনশন করেন না, ও তো আমাদের ভাতিজা, আমরাই দেখবো। বাসায় যান ভাই, ভুলে যায় না, একটু দেখেন। অবশ্যই। এই শোন রিফাত, আমাদের ভাই বেড়াদার যত আছে সবাইকে ফোন দিয়ে বল যে মিটিং আছে, এখনই ডাক সবাই। আচ্ছা ঠিক আছে। শোন, তোদের সবাইকে ডাকার মূল উদ্দেশ্য হলো এবছরের নতুন প্ল্যান আমাদের রিফাত করবে। আমি যে প্ল্যানটা করছি, গতবারের 31st নাইটে যে আমরা টাকাটা উঠেছি 5-7 লাখ টাকা, ওটা কিন্তু কম হয়ে গেছে, ভালো মতো উদযাপনও করতে পারিনি। এরপর অনুষ্ঠানে মনে করো যা যা লাগে, হ্যাঁ হয় নাই। এবার আমরা 31st নাইটে চিন্তা করছি আমাদের টার্গেট হচ্ছে 10 লাখ টাকা কালেকশন। কারো বাড়ি বাদ রাখবো না, এবার সবার বাড়ি বাড়ি কালেকশন হবে। আর এবার 31st নাইট দেখাই দেবো বাংলাদেশে আমরা। আর কিছু টিকটকার ডাকতেছি, ওদের দিয়ে 2-1 হাজার টাকায় প্রমোট করে দেবেন, তাহলে মনে করে এলাকাটা হাইপ হয়ে যাবে অনেক। আর তোর দায়িত্ব থাকবে কিন্তু যত প্রকার বাজি আছে। আরে ওরে দিয়ে পটকা মটকা আনা যাবে না, ও আগের বার ড্যামেজ পটকা আনছে। আরে সবসময় কি একরকম হয় নাকি? এবার দিয়ে ভালো দান মানে। আরে সবকিছু তো দাম বাড়তি, এবার যদি একটু টাকা ভালো কালেকশন হয়, আমার কাছে লিংক আছে, এবার ভালো জিনিস নিয়ে আসবানি। আর পিকনিকে রান্না বান্না নিয়ে কোনো অসুবিধা নেই, আমি তো আছি। হ্যাঁ দোস্ত, আগের বার কিন্তু রান্না সেই ছিল। যাই হোক, সবকিছুরই ব্যবস্থা হবে। এই পিকনিকে প্রায় 5-7 হাজার লোক থাকবে। সবাই কালেকশনে নামে পর, আমরা টাকা নিয়ে সব বিকালবেলা এক জায়গা হবো, ঠিক আছে? যা তাইলে সবাই যা। মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর কারোর বাসা বাদ রাখবি না, তুই এদিকে আয়। সুলতান শোন, ওদের যে কলি যে সব প্ল্যান আমার বেড়া, তুই তো গত রাতে আমারে খোঁসে খোঁসে এইসব কথা কইটি কলি। এখন এত টাকা যে উঠে দিতে কইছস, ওই বেড়া যে গরিব মানুষ, আর পোলার হয়েছে কি হার্টের সমস্যা, ওর অপারেশনের লাগে কিছু টাকা দিবি না? অত জনদরণী হওয়া লাগবে না তোমার, তোর সবাই মানে, এর জন্যই তো তোরে প্রধান বানাইলাম। এত সিরিজ কা? চল আগে কালেকশনে যাই, চল। হে কাকা, এবার 31st নাইটে আমরা এলাকার সব থেকে বড় পার্টি করতে যাচ্ছি। এলাকার সব দোকান থেকে কালেকশন করতেছি, আর আপনি আগের বার থেকে একটু বাড়াই টাড়াই দিয়েন। আপনার ভাই কিন্তু 2000 টাকা দিছে। বেচা কেনা কম হয়েছে, এটাই নাও। দেন দেন। ওরা এখানে কিসের টাকা উঠাচ্ছে? মাত্র 500 টাকা দিছে। আপনি সবসময় কম দেন মিয়া। চল অন্য দোকানে। আশি কাকা, আর রাফিরে পিকনিকে পাঠাই দিন। রিফাত এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। কি করতেছো তোমরা? কিসের চাঁদা তুলতেছো? ওই হুজুর, ওই 31st নাইটের জন্য টাকা তুলতেছিলাম। কি হুজুর? ওই যে হয়েছে কি, একটা গরিব দারিদ্র ব্যক্তি ওনার ছেলের অপারেশন করাবে 31st নাইটে, অনেক টাকার প্রয়োজন। তাই আমরা এলাকার ছেলেরা উদ্যোগ নিছি, প্রত্যেকটা দোকানে যে যা পারে কিছু দেবে, এই টাকা উঠায়ে ওনার অপারেশনের কাজে লাগাবো। ও, এটা তো খুব ভালো কাজ। নাও, আমিও তোমাদের সাথে কিছু শরিক করছি। না হুজুর, আপনার দেওয়া লাগবে না, আপনি রাখেন। আর সমস্যা নাই, মসজিদেও নামাজের সময় এলান করে দেবানি, ওইখান থেকেও কিছু কালেকশন হবে না। তুই হুজুরের মিথ্যা কথা বললি? আর হুজুরের কাছ থেকেও কালেকশন করলাম, মসজিদ দিয়েও পাবানি। ওনাদের কি কইতে পারবো 31st নাইটের জন্য টাকা দেন? বুঝিস নাই, সিস্টেম খাটায় টাকা নিলাম। এদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি। আর ওটা কোনো বিষয় না, তোরা থাক, আমি খাইনি। আর একটু কালেকশন করি, তারপর একসাথে খাবানি। দেউর বেটা, মানুষের বাঁচার গ্যারান্টি আছে? এখন আমার রুইটেন্স আমি এখন খামো, হায়াত মধ্যে ঠিক নেই, হ্যাঁ পরে খাইবো। তোরা পারলে কালেকশন কর, আমি যাই খাইতেছি। আর বন্ধু আয়, আমি বিরিয়ানি খাওয়াবানি তোরে, আয়, খালি খাওয়া করিস। আয় তো, যা খাপ বেলায় তো 2-3 লাখ টাকার কালেকশন হয়ে গেল। এই এদিকে এ বেটা,
আমরা দুইজন দায়িত্ব নিছি বেটারে টাকা উঠাই দিব, তো কিছু দিবি না? দে। তোর কি মাথায় সমস্যা? এই এলাকায় কি কম মানুষ অসুস্থ আছে? হ্যাঁ, আর আমাদের কি অডাল টাকা যে তাদের দান করে বেড়াবো? আমরা একটা উদ্যোগ নিছি 31 নাইটে একটু পার্টি মাটি করবো, এর জন্য এত টাকা কালেকশন করতেছি। স্টেজ প্রোগ্রাম করতেছি, গান বাজনার আয়োজন করব, একটু মুজরা ডান্স হবে, এইগুলা নাকি মেলা টাকা খরচা হবে না? কি তুই এই দানমান নিয়ে পড়ে রয়েছিস? আরে ভাবছি সোর, এর জন্য ওনারা ধরছি। পরে না দেহি উনি পাশের গ্রামের, তাই ঝাইরে দিলাম। তারপরও দেহি দ্বারা পকেটে কিছু পাই কিনা। বাংটি তো নাই আমার কাছে, তোর কাছে টাকা আছে? বন্ধু, আম্মু তো ওই জায়গায় অনেক টাকা উঠছে, ওখান থেকে কিছু দিয়ে দিই, সমস্যা কি? সবাই কষ্ট করে কালেকশন করে উঠেছে, ওই টাকা কি দেওয়া যায়? ভাঙটি নাই, পরে দেবা, নিয়ে আয়। দাঁড়া দিচ্ছি। মানুষের দান করার সময় ভাঙতি খোঁজা লাগে কেন? ভাঙতি ছাড়া দেওয়া যায়? আরে বেটা এত সিরিয়াস হইলে হয়? এই জায়গায় এটা কি রে? মসজিদে দান বাক্স তাই তালা দিয়ে রাখি, আর এ রাখছে খোলা। কত বড় বলদ! দেখি কয় টাকা আছে এর ভিতর। 20 টাকা। চল বিড়ি সিগারেট খাওয়া। দেখি কত টাকা হয়েছে। আল্লাহ, এই সমাজে কি সব দেখানো দানি করে নাকি তুমি গরিবের দিকে তাকাও না? তুমি শুধু ধনীদের রব, গরিবদের না। তোমার কাছে বিশ্বাস করে কিছুই চাইবো না। আমাদের টার্গেট ছিল 10 লাখ, কিন্তু আমাদের 12 লাখ টাকা উঠে গেছে। ভাই রিফাত ভাই অ্যাক্সিডেন্ট করছে। কি বলো? কি বলি? কোন হসপিটালে? চল 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 চল। হায় আল্লাহ, তুমি আমার বন্ধুটাকে এইভাবে নিয়ে গেলা দুনিয়া থেকে। কত প্ল্যান করলাম আমরা, 31 নাইট একসাথে কাটাবো, কালেকশন করে বিরিয়ানি খাইতে দেবেন। ধর বেটা, মানুষের বাঁচার গ্যারান্টি আছে। এখন আমার রুইটেন্স আমি এখন খাবো, হায়াত মধ্যে ঠিক নেই, হ্যাঁ পরে খাই। সুলতান ভাই, আমার এই বাচ্চাটার হার্টের প্রবলেম, সেটা তো আপনাকে বলছিলাম। ও রাস্তায় অসুস্থ হয়ে পড়ছিল, পিছ থেকে একটা ট্রাক আসতেছিল, ওকে বাঁচাইতে যায় ভাইয়ের মাজারে এখান থেকে ট্রাকের চাকা উঠে গেছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ। 31 নাইটের প্ল্যান ওর ছিল, ওর মনের আশা ছিল এই পার্টিটা করবে আমাদের সাথে। আমরা সবাই মিলে ওর মনের আশাটা পূরণ করব কাল। কি বলিস? এই মুহূর্তে আমাদের পার্টি করা উচিত হবে? ও তো আমাদের মাঝে নাই, অ্যাটলিস্ট ওর মনের আশাটা তো পূরণ করি। চল সবকিছুর আয়োজন করি। সাকিব, আবির কতটুকু আনছিস? এবারে 5 বস্তা আনছি। আর তোরা সবাই জিনিসপত্র ঠিকঠাক আনছিস তো? এই সুলতান, জানাজার পড়েছি। তোমরা সেদিন 31 নাইটের জন্য দোকানে চাঁদা তুলছো, সেটা আমি ভালো করে জানতে পারছি। কালকেই না তোমাদের ফ্রেন্ড মারা গেছে, আজ এইসব কি? হুজুর, আমার বন্ধুর প্ল্যান ছিল এই অনুষ্ঠানটার, ও তো আর অনুষ্ঠানটা উপভোগ করতে পারলো না, তাই আমরা বন্ধুরা মিলে ভাবছি ওর মনের আশাটা আজকে পূরণ করব। এজন্য আমরা সব ব্যবস্থাপনা করছি। নাউজবিল্লাহ, তোমার ফ্রেন্ড মারা গেছে একটা ছোট বাচ্চাকে বাঁচাইতে যায়। আল্লাহ তাআলা এই উসিলা হইলেও তারা জান্নাত দিতে পারে, কিন্তু তোমরা যে এটা করতেছো এই গুনার ভাগ তো আল্লাহ তাআলা ওরেও দিবে। আর তোমরা যে 31 জন্য টাকা উঠাইছো, 31 অনুষ্ঠান করতেছো, আল্লাহ তাআলা বলছেন প্রাণীদের মধ্য থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা কাফের, মুসলমান না। তোমরা তাদের অনুসরণ করতেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইহুদিদের অনুসরণ করে তারা হারাম কাজ করতেছে। ইহুদিদের অনুসরণ করা হারাম, তোমরা সেই ইহুদিদের অনুসরণ করতেছো, তাহলে তোমাদের কিয়ামতের দিন কি হবে? তোমরা যদি চাও তোমাদের বন্ধু কবরে ভালো থাকুক, জান্নাতে থাকুক, তার জন্য দোয়া করবা, আর তোমরা এই পথ থেকে ফিরে আসো। আশা করি বুঝতে পারছো সবাই। চল সবাই, এই অনুষ্ঠানটা আজকে বন্ধ করতে হবে। ঠিক আছে, যাও সবাই। আজ জুম্মার দিন, দেখি কোনো টাকা পয়সা হয়েছে কিনা। এত টাকা! আল্লাহ, এখানে তো লাখ টাকার উপরে আছে। হে আল্লাহ! বন্ধু, আমরা ভুল পথে ছিলাম, যত টাকা উঠাইছি সব চিকিৎসার জন্য দিয়ে দিলাম। ধন্যবাদ বন্ধু। এই 31 নাইট উদযাপনের জন্য অনেক অভিভাবককে দেখলাম, তারা কবর আযাবে ভুগতেছে। হে আল্লাহ, অভাবে পড়ে আমি তোমার প্রতি বিশ্বাস হারাই ফেলেছিলাম, তুমি আমাকে মাফ করে দিও। তুমি সমস্ত সৃষ্টিকুলের মালিক, আর আমি সাক্ষ্য দিতেছি তুমি ধনী গরিবের রব। আয় আমরাও তওবা করি, আজকের পর থেকে 31 নাইট আর উদযাপন করব না। 31 নাইট হলো ইহুদি খ্রিস্টানদের গড়ে তোলা একটি উৎসব। এটি মানা মুসলমানদের জন্য পুরোপুরি হারাম। যে ব্যক্তি মুসলমান হয়ে অন্য ধর্মের নিয়ম কানুন অনুসরণ করবে, তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হাসরের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হবে। 31 নাইট মুসলমানদের জন্য বছরের শেষ নয়। আপনারা যারা 31 নাইট হ্যাপি নিউ ইয়ার নিয়ে পোস্ট করবেন, কাল কিয়ামতের দিন এই পোস্টই আপনাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মৃত্যুর আগ পর্যন্ত তওবার রাস্তা খোলা থেকে আসুন আমরা তওবা করি। এই মেসেজটি পৌঁছানোর দায়িত্ব আপনার, সবাইকে শেয়ার করে দিন।